أعوذ بالله من الشيطان الرجيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم জামিয়া ইসলামিয়া মাদ্রাসা বাগে মুস্তাফার প্রতি বছরের ন্যায় এবছর আঞ্জুমানে হিমায়াতুল ইসলামের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট আমার শিক্ষকগণ এবং সামনে বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে এলেন পিপাসার ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আজ এমন একটা মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে ওনার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আমিনাল্লাল আব্দুল্লাহ দোলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, আজ আমার বক্তব্যের মূল বিষয়সূচি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের চরিত্র। মুহতারাম হাজিরিন, ধরার বুকে যখন অমানসিক অবিচার, অত্যাচার, শিরক, বিদআত, কুসংস্কার ও ফিতনা ফেসাদের কুচ্ছটিকায় গোটা পৃথিবীর মানুষ অন্ধকার, ঠিক সেই সময় যাদব পাখির নিকয় সমস্ত মানুষ চেয়ে আছে কখন গগন হতে বসুন্ধরায় এই দুনিয়ার প্রেরণে খোদার প্রেরণিত যুদ্ধ শুভাগমন করবে এবং আমাদেরকে অমৃত সুধা পান করিয়ে ইহলোক ত্যাগ করবে। এরূপ ভাবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুবে সাদেকের সময় এই দুনিয়ার জমিনে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হলেন। এমনই এক যুগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হলেন যে যুগের মানুষ ছিল হিংসের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, কুকুরের চাইতে লোভী, শিয়ালের চাইতে দুরুস্ত। যে যুগে মানুষকে মানুষ বলে মনে করা হতো না, নারী জাতির ছিল না কোনো সম্মান। যে যুগের কথা ছোট ছোট ফুটফুটের নেই কলিজার টুকরো বাচ্চাকে জীবিত দাফন দেওয়া হতো। যে যুগের কথা মনে পড়লে চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। ঠিক সেই সময় এই বিশ্বের অশান্তির বার্তা দূর করতে লাঞ্ছিত বঞ্চিত মানুষের আবির্ভাব ভ্রান্ত বিশারি হয়ে বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আবির্ভূত হলেন। মুহতারাম বুজুর্গ দোস্ত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর আদর্শে যে অনুপ্রম অপূর্ব আদর্শের থিওরি গোটা সম্প্রদায়কে দেখিয়ে গিয়েছে, সেই আদর্শ থিওরি শুধু মুসলমান না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ঈসাই, এক কথায় মোট কথায় সর্বযুগে সর্বকালের সর্বশ্রেণীর জন্য প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার নবীকে অনুসরণ করো। আমার রাসূল যেটা ধরতে বলেছে ওটা ধরে নাও, রাসূল যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দাও। কারণ নবীকে তো পাঠানো হয়েছে মানুষকে উত্তম চরিত্রে বানানোর জন্য, নবীকে তো পাঠানো হয়েছে মানুষের উত্তম আখলাক প্রচার করার জন্য। এ দুনিয়ার মানুষ নবীর গোলাম। আমার নসুরের উত্তম আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করো। আমরা যদি লক্ষ্য করি নবীর শৈশবকালের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা বেলার কথা আম্মা দুধমা হালিমা বলতে লাগলো, মুহাম্মাদের প্রতি আমার এতটা প্রেম জন্মালো, আমি মুহাম্মদকে আমার ঘরে আনলাম, আমার নিজের ডান দিকের স্তনকে মুহাম্মদকে পান করানোর জন্য দিতাম আর বাঁ দিকের স্তনকে আমার ছেলে আব্দুল্লাহকে দিতাম। হঠাৎ একদিন ভুল করে মুহাম্মদের মুখটা বাঁ দিকের স্তনে চলে গিয়েছে, মুহাম্মদ মুখ ফিরিয়ে নিচ্ছে, পান করছে না। আবার যখন ডান দিকের স্তন দিলুম, মুহাম্মদ পান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হালিমা আশ্চর্য হয়ে গেলাম, আমি কৌতূহল জাগলো ব্যাপারটা। আমি ইচ্ছা করে মুহাম্মদের মুখটা আমার স্তনের বাঁ দিকে আবার দিলাম, মুহাম্মদ পান করছে না। আবার যখন ডান দিকে দিলাম, মুহাম্মদ পান করছে। মুহাম্মদ এটা সবক দিচ্ছে এ দুনিয়ার মানুষ, ওই বাঁ দিকের স্তনটা হলো আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমার দুধ
মাসুদ ভাই আব্দুল্লাহ মুহাম্মাদের যার গোলাম হবে কোনদিন তার ভাইয়ের হক মারবে না, মুহাম্মাদের যার প্রেমিক হবে কোনদিন তার ভাইয়ের হক মারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চা বয়স থেকে ইনসাফ শিখিয়ে গিয়েছে। রাসূলের এই আখলাক দেখে আরববাসী ধন্য হয়ে এক বাক্যে তাকে আলামিন বলে টাইটেল দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কষ্টের পরে কষ্ট সহ্য করেছেন, দন্দ মুবারককে শহীদ করতে হয়েছে, তাইফের জমিনে রাসূলুল্লাহ মার খেয়েছে, তাও রাসূল কারোর জন্য তিনি বদদুয়া তিনি করেননি, রাসূল কারোর জন্য বদদুয়া করেননি। মুহতারাম বুজুর্গ দোস্ত, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখলাক ব্রিটিশ দেশ, ইংরেজ দেশ, মুসলমান নির্দেশে একটা দেশ, যে দেশে জাতীয় মিউজিয়ামের ইন্টারন্যাশনাল প্রবেশ দেশে এমনি এমনি লেখা নেই এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ লিফর ম্যান অফ সাইটি মুহাম্মদ সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা হিসেবে মুহাম্মদ একজন শ্রেষ্ঠ, শিক্ষক হিসেবে মুহাম্মদ একজন শ্রেষ্ঠ, আইনজীবী হিসেবে মুহাম্মদ একজন শ্রেষ্ঠ, মুহাম্মদ আরবি সংস্কারক হিসেবে একজন জাতির জন্য সুপারম্যান স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? সুপারম্যানের টি শার্ট পরলে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে গেলে আল্লাহর রাসূলের চরিত্র নিজের জীবনে আনতে হবে। শুধু বন্ধুগণ তাই নয়, খ্রিস্টান ধর্মের একজন লেখক, তিনি খ্রিস্টান ধর্মের কলামিস্ট মাইকেল এরজার্ট, তিনি তার কিতাব লিখেছেন দ্য 100 জন বিখ্যাত মনীষীর জীবনী তার কিতাবের মধ্যে লিখেছেন। সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এনেছে।